সিলেটে ঘুরতে আসলেই রাস্তার দুধারে চা বাগান চোখে পড়বে এবং এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আজকে আমরা যাচ্ছি রাতারপুলে। সিলেট শহর পার হয়ে রাতারপুল যাওয়ার পথে আপনারা দেখতে পারবেন মালনীছড়া চা বাগান। 1854 সালে সিলেট শহরের এয়ারপোর্ট রোডের কাছে মালনীছড়া চা বাগান প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান এটি। পাহাড় ও প্রচুর বৃষ্টিপাতের কারণে সিলেট অঞ্চল চা চাষের জন্য উপযোগী। সিলেট শহরের কোলঘেঁষে অবস্থিত এই মালনীছড়া চা বাগান আঁকাবাঁকা রাস্তার দুপাশে যতদূর চোখ যায় শুধুই চায়ের গাছ। এই বাগানে ঢুকতে গেলে আপনাকে গাইড নিতে হবে, এটি একটি ব্যতিক্রম নিয়ম আমার কাছে মনে হয়েছে। সিলেটের বেশ কিছু জায়গায় আমি চা বাগানে গিয়েছি, বিশেষত শ্রীমঙ্গলে, সেখানে কোথাও গাইড নিতে হয়নি এবং অর্থেরও প্রয়োজন হয় না। যাক, সে কথা। তবে আপনাদেরকে জেনে রাখি যে চায়ের প্রথম চাষ শুরু হয় মূলত চীনে 1650 সালে। এর 200 বছর পরে পাক ভারতে চায়ের চাষ শুরু হয় এবং এই চা বাগানটি ব্রিটিশ ভারত, পাকিস্তান আমল থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থাপকের হাত ধরে 1988 সালে ব্যক্তি মালিকানায় আসে। টুটি পাতা একটি খনির দেশ এই সিলেট। দেশের মোট চায়ের 90% উৎপাদিত হয় এই সিলেটে। তো আমরা যাব রাতারগুলে। মোটামুটি আমরা এয়ারপোর্ট পার হয়েই রাতারগুলের যে চিকন রাস্তা সেটাতে ঢুকে পড়বো। আমরা চৌরঙ্গী ঘাটের রাস্তায় ঢুকে পড়েছি, যে রাস্তা ভারী এবং বড় গাড়ি ঢোকা এখানে নিষেধ। এই জায়গাটা খুবই দারুণ, এখানে খুব বেশি বসতি নাই, পরিবেশটাও খুবই দারুণ। রাতারগুলে সিএনজি নিয়ে ইজিলি আসতে পারেন এবং খরচটাও কম। এখানে ওয়াশরুম আছে, খাবার কেনার জন্য দোকান আছে, এখানে সরকারি রেট দেওয়া আছে। এখানে আপনাকে দুই ধরনের টিকিট কাটা লাগবে, একটা হচ্ছে আপনার নিজের এন্ট্রির জন্য, আর একটা হচ্ছে নৌকা ভাড়া। বনের ভিতরে যেতে হলে নিতে হবে ছোট ডিঙ্গি নৌকা ভাড়া। এর ভাড়া হচ্ছে 750 টাকা এবং এর টিকিট হচ্ছে 57 টাকা। এখানে আপনাদের জেনে রাখি যে 3টি ঘাটের ব্যবস্থা আছে। একটা হচ্ছে মোটর ঘাট, একটা হচ্ছে মাঝের ঘাট, আর একটা হচ্ছে চৌরঙ্গি ঘাট। আমরা যাচ্ছি চৌরঙ্গি ঘাট। নৌকাটা বেশ ছোট, আমরা ছাতা নিয়েছি, ছাতার নিচে বসে বসে যাচ্ছি এই সরু ক্যানেলটা দিয়ে পাশে। সিলেট শহর থেকে রাতারপুল প্রায় 22 কিলোমিটার। সিলেটের গোয়াইনঘাট এলাকায় অবস্থিত। উত্তরে গোয়াইন নদী, দক্ষিণে বিশাল হাওর, মাঝখানে জলারবন রাতারপুল। সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নে এর অবস্থান। দেশের একমাত্র মিঠা পানির জলাবন রাতারপুল। সিলেটের স্থানীয় রাতা গাছের নাম থেকে এর নামকরণ করা হয় রাতারপুল। বর্ষাকালে নৌকা থেকে নামার কোনো উপায় নেই, আমরা যেহেতু এসেছি জুন মাসে, মোটামুটি পানি আছে। তবে শীতকালে যদি আসেন তাহলে আপনারা নেমে কিছুটা হাঁটাহাঁটি করতে পারবেন। বেশ খানিকটা সময় আমাদের এই ডিঙ্গি নৌকাতে করেই যেতে হবে রাতারপুলের মেইন গন্তব্যে। নৌকাতে মোটামুটি 10 মিনিটের মধ্যে আমরা রাতারপুলে পৌঁছে যাব। বাংলার আমাজন খ্যাত রাতারপুল প্রকৃতির এমন এক অনন্য সৃষ্টি, যেন স্বপ্নের মতো। সময় যেখানে থমকে যায়, এখানে প্রকৃতি কথা বলে, নদী গান গায়, আর বন আপনাকে ডেকে নেয় নিজের গভীরে। এছাড়া প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ছবি। আমরা ঢুকে পড়েছি। জীবনে হিজল, বেত, কদম ও করস গাছের আধিক্য রয়েছে, এটা আপনাদের চোখে পড়বে। প্রচুর করস গাছ আছে এবং গাছের ডালে জল ছুঁয়ে আছে। এই বন শুধু কেবল একটা পর্যটন কেন্দ্র নয়, এটি আমাদের দেশের একমাত্র স্বীকৃত জলাবন। পৃথিবীতে হাতে গোনা কয়েকটি জলাবন আছে, মেবি 26টি। পৃথিবীর এই হাতে গোনা কয়েকটি জলাবনের মধ্যে এটি হচ্ছে অন্যতম। বনের মোট আয়তন 3000 একরেরও বেশি এবং তার মধ্যে 504 একর বন বিভাগ কর্তৃক স্বীকৃত। প্রাচীনকাল থেকেই এটি স্থানীয়দের কাছে পরিচিত ছিল।
তবে ২০০৬ সালের পর থেকে এটি সরকারিভাবে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পায়। অনেক সুন্দর মনোরম পরিবেশ আপনারা দেখতেছেন। নিচে স্বচ্ছ পানি, উপরে ঘন নিবিড় গাছের চাঁদোয়ায় গা ছমছম করা পরিবেশ। আর এই জন্য রাতালপুলকে বলা হয় বাংলার অ্যামাজন। এখানে ঘুরলে মনে হবে কোনো এক রহস্যের মায়াজালে হারিয়ে যাচ্ছেন আপনি। ৭৩ প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে এই বনে। এখানে যেমন আছে হিজল, বেত, কদম, বরজ গাছ, তেমনি এখানে বানরও দেখতে পাওয়া যায়, সাপ এবং জোকও রয়েছে। প্রকৃতির এই অনন্য সৃষ্টি উপভোগ করতে আপনারা অবশ্যই আসবেন সিলেটের গোয়াইনঘাটের এই ফতেপুর ইউনিয়নে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে